हाई एवरीवन अस्सलामु आलैकुम आमी ताहेबा सिक्रेट फ्लगार ताहेबा चैनेले और एक नतून दिने नतून फ्लग निये तोमादेर सामने हाजिर हयेछि। आशा करछि तोमरा सबाई अनेक भालो आछो। आलहामदुलिल्लाह आमराओ किन्तु अनेकटाई भालो आछि। तो सकाल बेलाय एकटु चा खेये नियेछि, तारपरे बेश किछु थाला बासन माने बासी थाला बासन बोलते पारो। मा अन्य काज करछिलो ताई एगुलो माजा हयनि, ताई आमी घुम थेके उठे आगे चाटा खेये नियेछि, तारपरेई ना आमी एई थाला बासनगुलो मेजे निচ্ছি। सकाल बेलाय घुम থেকে উঠে আগে মুখ ফুক ধুয়ে একটু চা না খেলে কোনো রকম কাজই আমি এনার্জি পাই না, কারণ চাটা আমার বলতে পারো একটা এনার্জি ড্রিঙ্কসের মতন কাজ করে। তাই আমি একটু আগে চা খেয়ে বাকি সব কাজ তারপরে করি। থালা বাসনগুলো মেজে আমি কিন্তু এদিকে চলে এসেছি মশলাগুলো একটু ভাজতে, কারণ গোটা জিরে গোটা ধনে এগুলো অনেক দিন ধরেই আব্বা নিয়ে এসে দিয়েছিল, অল্প অল্প ছিল বলে তাই রান্নাটা হয়ে গিয়েছিল। তাই আজকে একদমই শেষ হয়ে গেছে। এদিকে ধনেটা গরম করতে দিয়ে একটুখানি না চালও দিয়েছি। জানি না মা কেন এই চালটা দিতে বললো। তোমরা হয়তো আমাকে খেয়াল করেছো, অনেকবারই দেখিয়েছি তোমাদের সাথে জিরে ধনে লঙ্কা এগুলো যখন গরম করেছি, এমনি শুধুই গরম করেছি, কিন্তু মা আজকে বললো এবার থেকে যখন ধনে গুঁড়ো মানে ধনে ভাজবি তখন কিন্তু একটু চালও দিয়ে দিবি। তাই একটু চাল দিয়ে ওদিকে বসিয়ে দিয়েছি, আর দিয়ে না এদিকে আমি টুকটাক যে কাজগুলো সেগুলোও করে নিয়েছি। যেমন ওই হলুদটা শেষ হয়ে গেছিলো সেটাও ঢেলে নিয়েছি, আর এখন জিরেটা গরম করতে দিয়েছি আর ধনেটা ঠান্ডা করতে দিয়েছি একটুখানি, দিয়ে আমি এই সময় সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে রান্নাবান্নার সেরকম কোনোই এখনও জোগাড় কিছু নেই, তাই বরবটি ছিল, তাই বরবটিগুলোকেই এখন একটু কেটে নিচ্ছি। মা বললো নোনা মাছ দিয়ে বরবটিটা চচ্চড়ি করবে, তাই বরবটিটা আলুটা সমস্ত কিছুই কেটে নেব, তার সাথে একটুখানি মূলও দেবো। আগের একটা ভিডিওতে বলেছিলাম তোমরা যারা আমাকে কমেন্ট করবে তোমাদের নাম ধরে ধরে কমেন্টগুলো পড়বো। তো সত্যি কথা বলতে কি বলো তো, এখন না আমার কাছে যেহেতু একটাই ফোন আছে, আর কমেন্ট মানে কখন যে আমি ভয়েস দিচ্ছি বুঝতেই পারি না। অন্য সময় কি বলো তো রাত্রিবেলার দিকেই ছাদে গিয়ে ভয়েসটা দিই, আর এখন যেহেতু সব সময় বাড়ির সামনে পুজো হচ্ছে, বক্স বাজছে, ঢাক বাজছে, তো সমস্ত কিছু নিয়ে যখনই ওই একটু ফাঁকা পাচ্ছি মানে বক্সটা বন্ধ করছে তখনই গিয়ে ভয়েসটা আমাকে দিতে হচ্ছে। তাই আমার ভিডিওটা টাইমটাও একটু গন্ডগোল হয়ে গেছে, দুপুর 2টোর জায়গায় 3টে বেজে যাচ্ছে, 3:30 2:30, কোনো ঠিক ঠিকানা নেই বলতে পারো। তাই এখন সবার কমেন্টগুলো মনেও করতে পারছি না, নামগুলো দু একটা মনে পড়েছে তবুও। তো পরের বার থেকে এইসব মিটে গেলে তারপরে কিন্তু আমি তোমাদের সাথে নাম ধরে ধরেই কমেন্টগুলো পড়বো। আর একটা তোমাদের কাছে সাজেশন চাইছি, যেটা আমি লাইফে কোনো দিনই করিনি, কোনো লাইভ করিনি আমি। তো ভাবছি যেহেতু আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তাই ভাবছি প্রত্যেক দিন না হোক সপ্তাহে একদিন করেও তোমাদের সামনে লাইভে আসবো। তো লাইভে আসতে গেলে কি করতে হয় না করতে হয় আমাকে যদি তোমরা একটু কেউ সাজেস্ট করো আমি কিন্তু খুব উপকৃত হব। জিরে ধনে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু খুব ভালো করে মিহি করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, ওগুলোকেও রেখে দিয়ে আমি কিন্তু যে সবজিগুলো বাকি ছিল কাটা সেগুলো কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি বরবটি আলু চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, আর মা এদিকে সজনে শাক নিয়ে এসছে, সেগুলো এখন বসে বসে বাছছে। আমি এদিকে নোনা মাছটাও 1 পিস নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আজকে মাছটা চচ্চড়ি করব। জানো তো নোনা মাছ খেতে আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু হাজব্যান্ড খায় না, তাই ও আজকে দুপুরে খাবে না বাড়িতে, তার জন্যই কিন্তু রান্নাটা হচ্ছে। আগে আমিও অনেক রকমের সবজিপাতি কিন্তু খেতাম না, আস্তে আস্তে সমস্তটাই খেয়েছি। প্রেগনেন্সির সময় আরও বেশি করে সেগুলোকে মা খেতে দিয়েছে, কারণ মা বলে যে বাচ্চা পেটে থাকতে থাকতে পুষ্টিটা প্রচুর প্রয়োজন, যার জন্য সমস্তটা ছেলের মুখ চেয়েই তখন খেয়ে নিয়েছি। এখন কিন্তু সেটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এখন খেয়ে নিই একটু বেশি। শাকপালাও সেটাও আমার ভালো লাগে এখন খেতে। এখন কোনো কিছুই আর সেরকম না করি না, যেটা পাই সেটাই খাই ধরতে গেলে। আসলে গরিবের ঘরে না সবসময় তো ভালো মন্দটা হয় না, আর যখন হয় আগে কিন্তু এতটাও ভালো অবস্থা যে আমাদের ছিল তা কিন্তু নয়। আগে আমরা কোনো সময় আলু চচ্চড়ি দিয়েই ভাত খেতাম, এমনই একটা সময় গেছে। সেই সময়গুলো না যদি তোমাদের সাথে শেয়ার করি হয়তো ভাববে যে তোমরা হট করি এরকমভাবে চলছি, আসলে না। এক সময় আমাদের অনেকটাই কষ্টের দিন গেছে, যেগুলো মনে করলে এখনও পর্যন্ত ভাবি যে সেই দিনগুলো কীরকমই না একটা দিন ছিল কষ্টের।
আমার কাছে মনে হয় আমাদের লাইফের পরিবর্তনটা কিন্তু খুব জরুরি। মাঝে মাঝে পরিবর্তন করাটা খুবই উচিত। নিজের ব্যাড হ্যাবিটগুলোকে পরিবর্তন করা উচিত, নিজের কাজকর্মগুলোকে পরিবর্তন করা উচিত, নিজের মাইন্ডটাকে পরিবর্তন করা উচিত। এবং পরিবর্তনই কিন্তু আমাদের জীবনের একটা অন্যতম দিক হতে পারে, যেটা তোমাকে সাকসেসফুল বানাতে পারে, যেটাকে তোমার ঘুরে দাঁড়াতে শেখায়। আর সত্যি কথা বলতে পরিবর্তনটা হচ্ছে আমাদের জীবনে একটা মাস্ট, যেটা করাটা কিন্তু খুবই দরকার। যে আমি সারা জীবন একই আছি, একইভাবে চলবো, সেটা কিন্তু একদমই করা উচিত নয়। নিজের মধ্যে একটু হলেও পরিবর্তন নিয়ে আসো, দেখবে নিজের লাইফটা আরও ভালোভাবে চলবে। নিজের মাইন্ডটাকে সেট আপ করলে কিন্তু নিজে বুদ্ধি খাটিয়েও কিন্তু অনেক রকম কাজকর্ম করতে পারবে। নিজের কাজকর্মগুলোকে পরিবর্তন করতে পারলে, খারাপ লোকেদের ঘরে চিনতে পারলে, সেখান থেকে সরে আসতে পারলে নিজেকে আরও একটা বড় জায়গায় তুমি দেখতে পাবে। দেখবে আমাদের পাড়ার মতন প্রত্যেক পাড়াতেই একটা বিকেলবেলা হলে দেখবে একটা আসর বসে, যেটাকে আমি বলছি আসরই বলো বা গোল টেবিলের মিটিং বলো, যেরকমই বলো না কেন, একটা মোড় মাথায় একটা জায়গায় কিন্তু এরকম থাকে। তো আমি না অনেক দিন আমি ওইসব জায়গায় কোনো দিনই যাই না, আর আমি ওইসব জায়গাতে থাকতেও চাই না। এমনকি আমার মা বলো বা আমার বোন বলো, কেউ কিন্তু সেরকম কোনো জায়গায় গিয়ে এরকম দাঁড়িয়ে থাকে না। সেখানে দাঁড়িয়ে থাকার থেকে আমি বলবো এরকম দু একটা ভিডিও করো। লোকে খারাপ বলবে, সেটা ঠিক আছে, তুমি এরকম কাজ করো, বাড়িতে বসে কাজ করো, ঘরে ফোন দেখো বা যা হোক কিছু করো, ঘরের মধ্যে থাকো আমি বলবো। কিন্তু ওই সব জায়গায় গিয়ে লোকের সমালোচনা করার থেকে আমি বলবো তুমি যেটা করছো সেটা যদি তুমি মন দিয়ে করো, একদিন কিন্তু তুমি সাকসেসফুল হবে, এটা আমার মনে হয়। কিন্তু আমি হয়েছি কি না সেটা আমি বলবো না, কিন্তু আমি চাই আমি ওই সব জিনিসটা করি না। আমি আমার সেলাই নিয়ে, আমার টিউশন নিয়ে, এই নিজের ভিডিও করা নিয়ে, এই সব কাজ নিয়েই কিন্তু ব্যস্ত থাকি। আর আমার ওই সব ফালতু জায়গায় গিয়ে টাইম নষ্ট করার মতন একদমই সময় নেই। তো এখানে আমি কাউকে কিন্তু কোনো রকম ছোট করছি না, শুধু একটা কথাই তোমাদের করে বলবো, ওই জায়গাটা থেকে যদি তুমি সরে আসতে পারো বা যেখানে লোকের কথা হবে সেখান থেকে যদি তুমি সরে আসতে পারো, তুমি যদি একটা অন্য কোনো কাজও করো না, সেই টাইমটায় তুমি দুটো ইনকাম করতে পারবে। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিতে কি হয় বলো তো, একজনের ওপর ভরসা করে না সংসারটা চালানো একদমই যায় না। সেখানে যাদের আছে টাকা, যারা ভাবে যে আমি খাটবো কেন, একটা মেয়ের ভাবে যে আমি কেন কাজ করব, যেহেতু সে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে, সে কাজ করবে, আমি খাবো। আর আমার ঘরের কাজ করা নিয়ে দরকার, আমি দুটো কাজ করলাম কি না করলাম, একবেলা রান্না করে 3 বেলা তারাই ওই মোড় মাথায় গিয়ে না ওরকম গোল টেবিল বসিয়ে তারাই ওই লোকের সমালোচনা ছাড়া আর কিছুই করতে পারবে না। তো চলো, অনেক ভাট বকলাম, অনেক কথা বললাম, কিন্তু রিয়েল লাইফের কিছু কথাই তোমাদের সাথে তুলে ধরলাম, যেটা আমি দেখেছি অনেক সময় বা আমার সাথে ঘটে যাওয়া কিছু কথা, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেশ কিছু ঘরের কাজ করে নিয়েছি, নিচের ঘরটা গিয়ে আলমারিটা একটু গুছিয়ে নিয়েছি, ঘরদোর ঝাড় দিয়ে। ওপরে ঘরে এত জামা কাপড় ছিল, কারণ দীঘা থেকে এসে জামা কাপড় কাচা তো শেষই হচ্ছে না। আজকে বেশ কিছু নতুন জামা কাপড়, সেগুলোই এখন গুছিয়ে ভালো করে ইস্ত্রি করে আলমারিতে ভরে দেব। এই ইস্ত্রি করতে না আমার জামা কাপড় প্রচণ্ড ভয় করে, কারণ একবার না আমার মায়ের একটা শাড়ি আমি পুড়িয়ে দিয়েছিলাম, সেই থেকে আমার প্রচুর পরিমাণে ভয় লাগে। এমন হয় কি, আমি এখন গরম হয়েছে কতটা ইস্ত্রি হাত দিয়ে চেক করে তারপরে জামা কাপড় দিই, জামা কাপড়ের ওপর বসায়, আমার এতটাই ভয় লাগে। নিজের জামা কাপড় তো কোনো সময় ইস্ত্রি করি না, যদি পুড়ে যায় আমি ওই কোঁচকানোই পরবো, তবু ভালো ইস্ত্রি করব না। ওই হাজব্যান্ডের কয়েকটা জামা ছিল, সেগুলোকে এখন একটু ইস্ত্রি করে দিলাম, তাও আবার ভয়ে ভয়ে। আর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোও গুছিয়ে নিয়েছি। এখন নতুন জামাগুলো না আলমারির মধ্যে ভরে রাখবো। আর আমার আলমারিটা এতটাই অবস্থা খারাপ, তোমাদের ঘরে আর কি বলবো, গোছানো আছে। তোমরা হয়তো ভাববে আমি অলস, আলমারিটাও গোছাই না, কিন্তু গোছানো আছে। জামা কাপড়গুলো টিপে টিপে করে ধরানো আছে আলমারির মধ্যে, যার জন্য আলমারিটা এরকম অগোছালো লাগছে। তো চলো, জামা কাপড়গুলো গুছিয়ে ব্যাস স্নান টান করে দুপুরবেলার লাঞ্চটা করব। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর অবশ্যই একটা লাইক করে দিও, যাতে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে যেতে সাহায্য পায়। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভ্লগে। এদিকে তো আমার বাড়ির সামনে গান বাজছে, তারপরেও আমি ভয়েস দিচ্ছি।